কালকে রিপোর্ট পড়ে যা বুঝতে পারলাম, যেটা আমি সাসপেক্ট করছিলাম, যে এটা হচ্ছে সফটওয়্যার গ্লিচের জন্য। এখানে পাইলটেরও কোনো হাত নেই, এখানে মেনটেন্যান্সের ডেফিনেটলি, বাট there is a significant failure, software failure, design failure, engine failure. তো engine তো ন্যাচুরালি যা ওকে ইনস্ট্রাকশন দেবে তাই করবে। So basically computer and software failure, which resulted in the moment ওই পেয়েছে, মানে সিগন্যাল পেয়েছে to the engines to cut off the fuel, whether because of এটাও হতে পারে ইলেকট্রিক্যাল ডিসরাপশনের জন্য হতে পারে, কিন্তু ইলেকট্রিক্যাল ডিসরাপশন ওই মোমেন্টারিলি হওয়াতে সঙ্গে সঙ্গে র্যাট ডিপ্লয় হয়ে গেছে, র্যামের টারবাইন, এবং ওই ওই তখন ওই ফুয়েল সুইচেসগুলো, আই হ্যাভ নট ফ্লোন এ 787, সুতরাং আমি বলতে পারবো না অটোমেটিক্যালি ওটা হয় না ওটাকে ম্যানুয়ালি করতে হয় ফিউল কাট অফ সুইচেসগুলো, সেটা আমি বলতে পারবো না, কিন্তু ফিউল কাট অফ হয়ে গেছিল। তখন যখন ফেডেক হচ্ছে ফুল অথরিটি ডিজিটাল কম্পিউটার, ইঞ্জিন কম্পিউটার, সে যখন সিগন্যাল পেল যে ইঞ্জিন স্পুল ডাউন করছে কেন, এই তো টেক অফ ফেজে, কারণ সেন্সার সেন্স করেছে যে আমি একটা গ্রাউন্ড থেকে এয়ার মোডে চলে গেছি। ফেডেক তখন করে কি, ওটা পাওয়ার বুস্ট আপ দেয়, থ্রাস্ট দেয়। যখন দেখছি যে ইঞ্জিন স্পুল ডাউন করছে, তখন সে ফেডেক নিশ্চয়ই রিয়েলাইজ করেছে স্পুল ডাউন করছে কেন, তখন সে ইমিডিয়েটলি ওই রিলাইট শুরু করে দিয়েছে ইঞ্জিনগুলোতে। একটা তো প্রায় রিলাইট হয়ে গেছিল, আরেকটা হচ্ছিল, মানে ফিউল যাচ্ছে আসছে এরকম করতে করতে আরেকটা শুরু হচ্ছিল যখন ক্র্যাশটা হয়েছে। কিন্তু দেয়ার ওয়াজ এ ফিউল ডিসরাপশন টু দ্য ইঞ্জিনস, যার ফলে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়ে আবার রিস্টার্ট হয়েছে, কারণ ততক্ষণে র্যাট বেরিয়ে এসছে, ইলেকট্রিক্যাল পাওয়ার দিয়েছে, হাইড্রোলিক্স পাওয়ার দিয়েছে, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট নয়। জাস্ট ইলেকট্রিক্যাল পাওয়ারটা দেওয়াতে হয়তো ফেডেক সেটা সেন্স করে ইঞ্জিনটা স্টার্ট করার চেষ্টা করেছে, রিলাইট করার চেষ্টা করেছে, বাট ইট ওয়াজ টু লেট। হ্যাঁ, 600 ফিটে ততক্ষণে ইঞ্জিন স্পুল ডাউন করে যে রিলাইট করতে করতে ইট টেক্স অ্যাবাউট মিনিমাম 15 to 20 seconds ফর ইঞ্জিন রিলাইট অ্যান্ড টু গিভ দ্য থ্রাস্ট। বাই দ্যাট টাইম দে হ্যাড ক্র্যাশ। সো আমি বলবো সামারিতে যে এটা সফটওয়্যার ফেলিয়ার হয়তো, কারণ FAA অ্যাডভাইজারি একটা 2018-তে বেরিয়েছে, যেটা বলেছিল যে এই ফিউল সুইচেসের একটা ফ্ল আছে, সো টু বি কেয়ারফুল। কোনো এয়ারওয়ার্ডিনেস ডাইরেক্টিভ বার করেনি টু রেকটিফাই ইট বা মডিফাই ইট। FAA যদি তাই সেটা বলতো, তাহলে হয়তো তখন যদি সেটা কারেক্ট করতো, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না।